এই ছেলেটা যখন সমুদ্রে সাঁতার কাটছিল তখন সে একটা ঝলমলে ডিম খুঁজে পায়। যখন সে ডিমটা ভেঙে ফেলে তখন আকাশে উঠতে থাকা পাখিগুলো একেবারে স্থির হয়ে যায়। ছেলেটা এবং তার বন্ধুরা অবাক হয়ে যায়। যখন এরা বাসায় ফিরে আসছিল তখন দেখে একটা বিড়াল বাতাসে ভেসে আছে। রাস্তায় হাঁটতে থাকা মানুষেরাও একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এখন এরা তিনজন বুঝতে পেরেছে সময় এদের জন্য স্থির হয়ে গেছে। শুধুমাত্র এরা তিনজনই মুভ করতে পারছে। এটা দেখে এরা অনেক খুশি হয়। এরা সোজা একটা রেস্টুরেন্টে গিয়ে মজাদার খাবার খায়, জমে থাকা কোক খায়। এরপরে সুপার মার্কেটে গিয়ে তাদের পছন্দের সব জিনিস নিয়ে আসে। এরকম স্বাধীনতা, খোলামেলা জীবন এরা এর আগে কখনোই এনজয় করেনি। স্কুলে যাওয়া নেই, পড়াশোনা নেই, এমনকি টিচারের বকাও শুনতে হয় না। সবকিছু এদের জন্য একেবারেই থেমে গেছে। কিন্তু একদিন এদের মাঝে একজনের অ্যাজমা অ্যাটাক হয়। ডাক্তার, হসপিটাল সবকিছু স্থির হয়ে আছে, তাই ছেলেটার চিকিৎসা করা যায় না। এই ছেলেটা মারা যায়। এরা এদের এই বন্ধু মারা যাওয়া দেখে অনেক কষ্ট পায়, সাথে ভয়ও লাগে। এখন এরা দুজন চাইছিল সময় আবারও সচল হয়ে যাক। এরা তাদের বন্ধুকে তার পছন্দের ভ্যাকেশন স্পটে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়। এরপর শুরু হয় এদের জীবনের একটা লম্বা যাত্রা। এরা সময়কে আবারও সচল করার জন্য চেষ্টা করে। এভাবে 10 বছর কেটে যায় আর সময় এখনো থেমে আছে। কিন্তু এরা এখন অনেক বড় হয়ে গেছে। এরা ভেতর থেকে একেবারেই ভেঙে পড়েছে। একদিন রাতে এদের মাঝে একজন চাঁদের নড়াচড়া দেখতে পায়, যেন এটা কোনো একটা ইশারা যে সময় আবারও সচল হয়ে যাবে। সে ছুটে এসে তার বন্ধুকে সুসংবাদ জানাতে চায়, কিন্তু যখন সেখানে পৌঁছায় তখন দেখে তার বন্ধু তো আছে কিন্তু সে মারা গেছে। এখন এই ছেলেটা এই স্থির জগতে সবার মাঝে অনেক একা হয়ে গেছে।